আরে শোনা, আমি খুব ভালো আছি। তুই বিদেশে কোন আইছো, এটা আমার বুকটা গর্বে ভরে গেছে। আয় বাবা, আয় আয় বাবা আয়। আব্বা আপনার টেনশনে আমি সব সময় খালি চিন্তা করছি আপনার। আমি কেমন আছি? আরে ভাই তুই আমার ছোট ভাই। আরে ভাই কতদিন তোরে দেখি নাই ভাই। মামা কেমন আছেন? হ্যাঁ ভালো আছি ভাই না। তা চলো এইবার বাড়ির ভিতরে চলো শোনা। আও আও চল। বাড়ি আও আও বাড়ি আও, আও, চল আও। চল। বাবারে, তুমি বাহিরে গেছো পর থেকে এই বাড়িঘরে সবকিছু আমি দেখাশোনা করে রাখছি, এবং তুমি যে টাকা পয়সা পাঠাইছো সে টাকা আমি অনষ্ট করি নাই, কাজে খাটাই থুইছি। এখন তুমি আইছো প্রজাকের মেয়ে, তোমার টাকা পয়সা আমি তোমার বুঝাই দিব, বুঝছো? আর তোমার এই বাইর কথা আর কইও না। কারণ বাবা হয়ে তো কইতে পারি না যে আমার পোলা 424। এত মানুষ হলে মন্দ কইবে, আমি যদি কই তাহলে, বুঝছো? এই জন্য আর কই না। কি কবা তুমি তারা জিজ্ঞেস করো কিভাবে চলে ফেরে। একটা টাকাও ওরে দেই না আমি, সব টাকা আমি তোমার গুছাইয়ে রাখছি। আমি তোমার এতক্ষণ যা বুঝাইলাম, বুঝতে পারছো তো? জি। এখন এই যে তুমি যেভাবে কিভাবে পরিচালনা করবা কি না করবা, তোমারে আমি সব বুঝাই দিব, তুমি সব করবা, বুঝছো? জি আব্বা আলহামদুলিল্লাহ, আপনি এই বাড়িতে অনেক কষ্ট করছেন এই বাড়ির জন্য। তো আমি এখন যখন বাড়িতে আসছি আপনার আর কোনো টেনশন করা লাগবে না, আপনি শুধু বিশ্রাম করবেন। আর এই এই যে বাড়িটা আছে না, এই বাড়িটা তো এখনো ছোট আব্বা, এর এখনো বয়স হয় নাই। হয়। তাই এরে বুঝাইয়া শুনাইয়া মানুষ করার দায়িত্ব আমি নিলাম আব্বা। আচ্ছা ঠিক আছে, এর সব দায়িত্ব আমি নেব, আপনি শুধু বিশ্রাম করবেন। তোমার কথায় আমি খুব খুশি হয়েছি। আমার এই বিশ্রাম নিতে করছো, আমি খুব এখন শান্তিতে বসবাস করব। তোমারটা তুমি বুঝে নাও, এই এছাড়া আমার কিছু আর বলার নাই। আব্বা সবই কথা তো শুনলাম, তো লাইলিরে যে দেখি না ও কই? লাইলি সকালবেলা আমার বান্ধবীরা কতগুলো আইছে, আসার পর কতক্ষণ বাসা ভিতরে ছিল, থাকার পর বলতেছে আব্বা আমি কলেজে যাই। তো ওরা তো কলেজে গেছে। আচ্ছা ও কলেজে গেছে, ওর জন্য সুন্দর সুন্দর আমি ড্রেস আনছি। আরে ভাইয়া তুমি কখন আসছো? তুমি আসবা, তুমি বলে আসবা না, তাহলে আমি আজকে আর কলেজে যাইতাম না। লাইলি আমি অতি ব্যস্ততার মাঝে কাউরে বলতে পারি নাই, জানাই আসতে পারি নাই। এই যেমন আব্বারই আমি বলতে পারি নাই, বুঝছো? এজন্য আমি তাড়াতাড়ি চলে আইছি। তুই কোনো মন খারাপ করিস না, তোর জন্য আমি সুন্দর সুন্দর ড্রেস আনছি। তা তোর পড়ালেখা কেমন চলে? আলহামদুলিল্লাহ ভালো চলে। যাক ভালো চললেই ভালো। এবং আমি তোর জন্য অনেক চিন্তা করছি বাইরে বসে, যদি ভালো লেখাপড়া করো তা তোর জন্য আমি আরো অনেক সুন্দর সুন্দর ড্রেস, আরো বহুত কিছু আমি তোর জন্য নিয়ে আসবো পরবর্তীতে। তাই ঠিক মতো লেখাপড়া করবা। ঠিক আছে ভাইয়া, তাহলে চলো এখন বাসার ভিতরে যাই। চলো ঠিক আছে। আব্বা আব্বা তো আসেন এদিকে, কি বলো, কি হয়েছে? বসেন কথা বলুন। বসবো, আমার তো সময় নেই, আমার এক জায়গায় একটা মিটিং আছে, সেই মিটিংয়ে যাইতে হবে। তারপর তাড়াতাড়ি কল করে। বলছি যে আমার বোনটা লাইলি, হ্যাঁ ওর তো বয়স হয়েছে, অবশ্যই বয়স হয়েছে। তার তো ভালো একটা পাত্র দেখা দরকার। অবশ্যই দেখবা, তুমি যখন গার্জিয়ান, যখন বাড়ির ভিতরে বড় ভাই, তো তুমি তো অবশ্যই দেখবা। তুমি দেখো, দেখলে পরে তার আমার জানাইও। সেটা তো আপনার অনুমতি ছাড়া তো আমি দেখতে পারি না। হ্যাঁ, এই অনুমতি আমি তোমাকে দিয়ে দিলাম।
কারণ ছোট বোন তোমার দেখাশোনার দায়িত্ব তোমার, ছোট ভাই তোমার দেখাশোনার দায়িত্ব তোমার। ঠিক আছে, দেখো তুমি পাত্র। এই ছোট, জি বড় ভাই, বস বস। বলেন ভাই। আমাদের যে বোনটা আছে, হ্যাঁ। আমাদের একমাত্র বোন, জি অবশ্যই। এখন আব্বার বয়স হয়ে গেছে, হুম, তা ওনার কোনো কাজ দেওয়া যাবে না, ওনার এখন বিশ্রামের সময়। জি জি। তো এখন আমাদের বোনটা বয়স হয়েছে, এখন দায়িত্ব আমাদেরই পালন করতে হইবে, আপনার কিছু পারবে না। না বয়স হয়ে গেছে, আর বিয়ে তো সম্ভব না। এখন ওই বাড়ির যে সত্তার ঘটক আছে না, হ্যাঁ ওনার তো আমার কথা বলবি যে বিকেলে যেন আমার সাথে দেখা করে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমি ওই সপ্তাহ ঘটকের লইয়ামু। হ্যাঁ হ্যাঁ না লইয়ামু। হ্যাঁ লই যাবি। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি যাই দিয়েছি নাকি? হ্যাঁ যাও। হ্যাঁ হ্যাঁ যাও। আমি যাই নিয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। তোমরা ঘটকের সঙ্গে কথা বলে দিলা, সবকিছু ফাইনাল করো, তারপর আমাকে দিয়ে করো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আব্বা। কি লাইলি ফোন দিলে? হ্যালো লাইলি। আমি একটু তোমার সাথে জরুরি কথা বলতে চাই। না, ফোনে বলা যাবে না, একটু দেখা করতে চাই। ও আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি আসতেছি দান। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রাখি। নেশা লাগিল রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা? লাইলি, এ মজনু, কি রে তুই এরকম গাছ ধরে মোছরামুছি করতেছো কা? কেরা তুমি লাইলি না? হ্যাঁ আমি লাইলি, গাছ ধরে এরকম মোছরামুছি করো কা? তোমার ওই কোলায় কোলায় দৌড়াইলাম না মুই। কোন সময়? ও কই দেই তো তুমি লাইলি নাকি? হয়তো না স্বপ্নে দেই মুই। হ্যাঁ মুই কমনে কমু। মুই যারে নেই স্বপ্নে দেই হি দিমো সামনে। হ্যাঁ এতক্ষণ কোলায় দৌড়ে এলাম কেরে লইয়া, আর তোমার লইয়াই লাইলি। দেখছো আল্লাহ মিলাই দিয়েছে। কি মিলাই দিয়েছে? কি কও ফিস ফিস কইরা? না আমি না তোমার ভালোবাসি। সত্যি তুমি আমারে ভালোবাসো? তুমি বোঝো না, একটা বছর তোমার ফাইনে এই রাস্তাটা মুই খারাপ খেলাইতে মোরে কোমরের দাঁড় একদার লাগিয়ে গেছে অলরেডি, আর তুমি বোঝো না। না কইলে বোঝে কেমনে? তোমার তো দেখছি এখন অনেক খারাই থাকতে, আর তো তুমি ভালোবাসা তোমারে কম নাই কোনোদিন। তোমার সত্যি মুই অনেক ভালোবাসি। আমিও তোমার সত্যি অনেক ভালোবাসি। মজনু, মজনু কি রে কি মরে গেলি নি? আল্লাহ এত মরে যায় তো মারার কাছে আমি খাবো, আমি এমনি যাই। কিরে যাও কই? আব্বা মুই আর মোর স্বাস্থ্য ভাই যাইয়ে ঘটক লইয়াই। দাদু তো সকালে কইছিলে ঘটকের কথা। আচ্ছা ঠিক আছে যাও, কিন্তু তোমরা এত দেরি করলা কি জন্য? আমি আবার বিকেলবেলা মিটিং এ যাবো, বুঝছো? আচ্ছা, ঠিক আছে। তাড়াতাড়ি আইসো, ঠিক আছে? তাড়াতাড়ি আইসো। আচ্ছা ঠিক আছে। তোমার বাপ নেই, তোমার বিয়ে টিয়ে করায় না, খালি দোকানদারি হরো। কাকু বিয়ে তো হরতে চাই, কিন্তু মোর বাপে মোর মনের কথাটা বুঝতেই পারতেছে না। পোলাটা যে বড় হয়েছে হ্যাঁ রুশি নেই। বেটা ও সইবে নে, আমার দ্বারে ভালো মাজিয়ে আছে। তোমারে বিয়ে করা মই তোমার বাপের দ্বারে যদি আমি যাই তো তোমার বাপে না বিয়ে করা গিয়ে তোমারে পারবে না, বুঝো? যাই হোক, বিয়ের কথাটা পাকা করিয়া এরপর আমি তোমারে 5 দিনের ভিতরে বিয়ে করাই পেলাম। তোমার আর কোনো টেনশনই নেই, তুমি দোকানদারি গিয়ে ভালোভাবে করো। এখন আমরা বিয়ের কাছে নামিয়ে যাবো। মাঝি আছে 4-5টা, যে একটা মাঝি আছে এত সুন্দর অপূর্ব সুন্দরী, যা এই বিয়ে ঠেলি এলাকায় নাই। তা কাকু মাইয়ে যোগ্য আছে, হেগ্য তো বলছেন সুন্দর, আবার প্রেম প্রীতি করেনি? আরে না বেটা, মাঝের নামে কোনো রেখাত নাই, মাঝের যথেষ্ট ভালো, মাঝের লগে অনেক কিছু আছে। তোমার সংসার উজ্জ্বল হয়ে যাইবে এই মাঝে যদি তুমি বিয়ে পাও, তার তোমার এই দোকানে আয় উন্নত ভালো হইবে।
তোমার বাবারে বুঝ করবো মানে আমি ওটার ডোকে তুমি টেনশন করছো না। এখন তুমি বিয়ে করবা কিনা এই যে জানো অনেক কিছু আছে মাইয়ের লগে, টাকা পয়সা, তারপর জমি জমাও আছে, মাইয়ের একটা 7 মাসে বাচ্চা আছে, ওটা তুমি ফিরি পাবা বেটা। না কাকু মাইয়া আমি বিয়ে হর মনে এই 7 মাসে মাই ফলাও মাইয়া আমি বিয়ে হর মনে আমার লাগে একটা কচি মেয়ে দেখে বিয়ে। এটা একটা কোসি, এটা কোসি না ও বাচ্চাটা কোসি, বাচ্চার মাও কোসি, এতে দুষ্টা ও কি সস্ত ভাই ঘটক দিয়ে ওই সুবহানাল্লাহ ঘটক কই চলো দেই আব্বাই কইছে আব্বার দ্বারা লই যাওয়া লাগবে ঘটকটারে। কাকু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কাকু তোমরা এখানে? আমরা এখন ওই আব্বাই আমার বিরসি দিয়েছে, আমরা বিরসি দিয়েছি হেরিকেন লইয়া ওই মোড়ে ওই যে বড় যে বুন দিয়েছে না ওটার বিয়ে দিব। আব্বাই আমার তাড়াতাড়ি সকালে যাইতে কইছে, আমি এনে বইয়ে চা খান লন একটু যাইতে কইছে, আমরা এখনই যাইতে কইছে। চাটা খাই হাঙ্গো বাড়ি বিরসি গিয়ে কোলা মোলা হাতাই মধ্যে এবার আমার দ্বারা আইছে আব্বাই এখনই যাইতে কইছে আমরা যাইতে কইছে। আর দুধ চা খাওয়া মনে আমরা ভালো ভালো চা খাওয়া মনে গরু দুধের চা খাওয়া মনে গরু দুধের চা খাই গরু দুধের চা খাবো না। ওলাইলি ওলাইলি তুই কমে গেলি আয় ওলাইলি ওলাইলি আয় তুই কমে গেলি আয় ওলাইলি ওরে লাইলি ওরে লাইলি তো কি হইছে? আমি রাখেরা আরে বেটা মোরা তোর বন্ধু বেটা, তুই চিনতে পারো নাই? ও তোরা মোর বন্ধু মোর লাইলি তুই আয় তোর ওই লাইলির লাইলি কই, পিছে আগেই ঘুরতে মানা করছিলাম, ওই লাইলি তোরে পাগল বানাই ছাড়বে। ওই লাইলির পিছে ঘুরিস না তুই। দৌড় বড় বাপ বেটি ও লাইলি রে। আরে শালা শালা তোর তো শালা পাগল বানাই ছেড়ে দিম শালা। লাইলি তো আমার শালা। এ বন্ধু লদি লদি বিড়ি খাম বিড়ি দিলাম বিড়ি দিলাম। কিরা তুই লাইলি নে আয় ও লাইলি তুমি মরো নাই? আও ক কি কেমন মরলে কি হলে ভালো হয় তোমার? আর তুমি যাও কই? আমি চলে যেতে আছি। কি আমি রানারে অনেক ভালোবাসি, আমি রানার লয়ে চলে যেতে আছি। এ তুই যদি আরে ভালোবাসো তাহলে আমি কেডা? আয় এ তুই তো আমারে ভালোবাসা শিখাইলি, এ মুই তো তোরে ভালোবাসতে চাই নাই, তুই তো মোরে ভালোবাসা শিখাইলি। আর তুই জানো না তোরে একটা মিনিট যদি কথা যদি না কইতে পারি আমার বুকটা ধরে কেমন কেমন জানি করে। তোরে জানা আমি কি করে বাঁচতে পার? আর আমি কিছু করতে পারবো না, আমি ওরে ভালোবাসি। আমি না আমি মাইনে নেব না রে। শোন এই তুই বন্ধু নামে কলঙ্ক, তুই আমার ছবি মারতো বুকের ভিতরে, আমি তোরে তারা বাঁচবো না। বেটা মরলো না। এ দোস্ত এ দোস্ত তুই ওই লাইলির বেন্ডি শেষ, আজ তো লাইলির বেন্ডে পাগল। তোরে এত মানা আনলাম ভুললি না তুই। লাইলি তোরে পাগল ভাই তুই গেলে থাক। ওরে তাড়াতাড়ি আকিটা কমে আছো হলে আয়। ভাই কি হয়েছে? আরে আমার ছোট বোন আছে লাইলি, ওই মজলু লইয়ে গেছে মজলু। ও দাদু মজলু হালাই দই। কই এই এই হালাই এই হালা কি পাগল, এই হালা তোমাকে বুঝতে পারে না। ভাই মগো বইন্নেতে রানা হালাই ওই